রাষ্ট্রের ক্ষমতা নয়, দায়িত্ব নেয়ার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে আগামী বছর রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা কতটা সংরক্ষিত হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব না। তো আমরা ধরেই নিচ্ছি যে তাদেরকে আলটিমেটলি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়েই দিতে হবে। তো এই যে যেহেতু জুলাই বিপ্লবের সঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এখন রাজনীতি করছে তারা সবাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে। ফলে আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলোর কাছে যদি দায়িত্ব আসে নির্বাচনের পরে, তাহলে জুলাই বিপ্লবের যে চেতনা সেটা বিঘ্নিত হওয়ার কোনো কারণ নাই। আপাতত আমরা যাদেরকে মনে করতেছি নির্বাচিত হতে পারে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে পারে, জামাত ইসলাম হতে পারে, বা অন্য যে কোনো দল হোক না কেন, সকলেরই অংশগ্রহণ ছিল, সক্রিয় অংশগ্রহণ ছিল। এবং শেষ পর্যন্ত আমরা জানি যে শহীদের যে তালিকা ছিল জুলাই বিপ্লবে, প্রত্যেকটা রাজনৈতিক দলই তারা বলেছে যে তাদেরও সেখানে একটা অনেক লম্বা সংখ্যক শহীদ হয়েছে তাদের দল থেকে। ফলে আমি মনে করি যে এই জুলাই বিপ্লবের সঙ্গে তাদের চেতনাটা ওতপ্রোতভাবে জড়িত আছে। ফলে এই চেতনা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। জি, ফ্যাসিবাদী রাজনীতি আর যাতে ফিরে না আসে সেজন্য কতটা গুছিয়ে নিতে পারছে অন্তর্বর্তী সরকার, আপনার কি মনে হয়? আমি মনে করি যতটা গুছিয়ে নিতে নিতে পারা দরকার ছিল ততটুকু পেরেছে বলে আমি মনে করছি না। কারণ একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হলো যে এই যে 5ই আগস্টের পরে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিভিন্ন রকম সমস্যার মুখে যাচ্ছে। প্রথম দিকে আমরা জানি যে প্রতিদিনই শাহবাগে বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি, নানান আনসারদের দাবি দেওয়া, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের দাবি দেওয়া, নানান দাবি দেওয়া থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ ভারতের দিক থেকে নানান রকমের চাপের মধ্যে আছে সরকার। ফলে যে বিবিধ যে চাপ, এই চাপগুলো কাটিয়ে সরকারের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব হয়নি। তারপর আমি যেটা বলবো, এই মুহূর্তে সরকার কেবলমাত্র যে বিভিন্ন খুনের মামলায় যে আওয়ামী লীগের যে নেতারা ছিলেন তাদের অল্প কিছু নেতৃবৃন্দকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দুদক বা দুর্নীতি দমন কমিশনকে এখনো পুরোপুরি ফাংশনাল করা সম্ভব হয় নাই। এবং এই কারণে আমি মনে করতেছি যে অনেক কিছুই করা সম্ভব নয়। যদিও ছাত্রলীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কেবলমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ করে আমি মনে করি না যে এই যে ফ্যাসিবাদী যে প্রক্রিয়াটা সেটাকে সম্পূর্ণ বন্ধ করা সম্ভব। তবে প্রক্রিয়াটা চলমান আছে, সেটা আমি বলবো। জি, সেক্ষেত্রে একটু জানতেই চাই যে রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কতটা সংস্কার করছে? না, জুলাই বিপ্লবের যে পরে আমরা বলছি যে রাজনৈতিক সংস্কার আসলে সময়টি পায়নি রাজনৈতিক দলগুলো। তো এটা একটা রাজনৈতিক দলের যে সংস্কার, সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফল। আমি মনে করি না যে গত 4 মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংস্কার এসেছে। এই এই যে রাজনৈতিক দল, এটা নির্বাচিত সরকারের যে সরকার যখন কোন একটা সরকার যখন নির্বাচিত হবে, সেই নির্বাচনের পরে আমি মনে করি যে রাজনৈতিকভাবে দলগুলো একটা স্থবির পর্যায়ে আসলে, অর্থাৎ একটা স্ট্যাবিলিটি পেলে, তখনই কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারের সুযোগ আসে। কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দলের তেমন কোনো সংস্কার লক্ষ্য করা যায়নি। জি, সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে গণতন্ত্র নিশ্চিত করা কি সম্ভব? না, এটা সম্ভব। গণতন্ত্র হঠাৎ করে নিশ্চিত করা যায় না। গণতন্ত্র হচ্ছে একটা লম্বা দীর্ঘমেয়াদী একটা চর্চার ফল। পৃথিবীর যেখানে লিবারেল ডেমোক্রেসিগুলো যেখানে আছে, সেখানে দীর্ঘদিন ধরে সংঘাত সহিংসতা গেছে। তারপরে একটা সময় তারা একটা স্টেবল একটা গণতান্ত্রিক চর্চা বা প্রক্রিয়াটা পেয়েছে। ফলে বাংলাদেশে শুধুমাত্র সংবিধান এবং নির্বাচন প্রক্রিয়া সংশোধন করে গণতন্ত্র একটা স্ট্যাবিলিটি পাওয়া যাবে, সেটা আমি মনে করি না। তবে এটা অবশ্যই সত্য যে এই যে যে ধরনের সংস্কার, যে ধরনের সংবিধানে আলোচনা হচ্ছে, এগুলো হচ্ছে প্রাথমিক সূত্র। দেখুন, যদি নির্বাচনই যদি না হয়, তাহলে নির্বাচনের পরিবেশ যদি তৈরি না হয়, সকল রাজনৈতিক দলের যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না হয়, তাহলে তো অবশ্যই গণতান্ত্রিক চর্চা থাকতে পারে না। আমরা জানি যে গত 15 বছরে যেহেতু নির্বাচনটা ছিল না, ফলে গণতান্ত্রিক চর্চার কোনো সুযোগও ছিল না। ফলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করতে হলে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা স্থিতিশীলতা আনতে হলে অবশ্যই সংবিধানের যে সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়ার যে সংস্কার সেটা থাকতে হবে। অ্যাটলিস্ট একটা বিষয় আমাদেরকে কনফার্ম করতে হবে, সেটা হচ্ছে যে প্রতি 5 বছর পর পর নিশ্চিতভাবে নির্বাচন হবে। আমাদের এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে নির্বাচনের আয়োজন করা, এবং একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা, এবং প্রতি 5 বছর যাতে করে নির্বাচন হতে পারে, সেই নির্বাচনের লক্ষ্যে
একটা সংবিধান সীমিত আকারে সংবিধান সংস্কার করা অতি জরুরি বলে আমি মনে করি। জনাব মুজাহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।